प्रथमं शैलपुत्रीति, द्वितीयं ब्रह्मचारिणी, तृतीयं चन्द्रघण्टेति, कुष्माण्डेति चतुर्थकम्, पंचमं स्कंधमातेति, षष्ठं कात्यायनी तथा, सप्तमं कालरात्रीति, महागौरीति चाष्टमम्, नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तितः। হে দেবগণ, এখনই আপনাদের সামনে এই যে তৃণখণ্ড উপস্থিত হবে। আপনারা যদি সত্যিই সর্বশক্তিমান হন তবে এই তৃণখণ্ড আপনারা বিনষ্ট করে দেখান। বয়স্যগণ, শুনুন কি বলছে ওই কণ্ঠস্বর। আরে, উন্মাদ হয়ে গিয়েছে মনে হয়। আমরা দেবরাজ ইন্দ্রের বরে অমর, আমরা অমৃতের অধিকারী। আমরা এই সামান্য তৃণখণ্ডকে বিনাশ করতে পারবো না। আমি এক নিঃশ্বাসে জ্বালিয়ে দেব। আমি এক ফুৎকারে উড়িয়ে দেব। আমাদের ভুল ভেঙেছে মা, তুমি আমাদের তোমার চরণে স্থান দাও মা। এইভাবে তার শৈলপুত্রী রূপে দেবতাদের দম্ভ দূর করলেন পার্বতী। এই দেবী দ্বিভুজা, একটি হস্তে ত্রিশূল ও অন্য হস্তে পদ্ম থাকে। বৃষ তার বাহন। এই দেবী সকল দম্ভ নাশ করেন। এর পূজায় আমাদের মন কলুষ মুক্ত হয়। পরমাত্মা মহাদেবের সাথে মিলন কামনায় দেবী মহামায়া সহস্র বর্ষ ধরে মাত্র ফলমূলের আহার করে জীবন ধারণ করেছিলেন। কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর শরীর কঙ্কালসার নির্জীব হয়ে গেল। আর না, আর না, ওরে তুই এই তপস্যা থামা। মা। তখন থেকে দেবী মহামায়ার আরেক নাম হয় উমা। কিন্তু এই দেবীর কাহিনী কেবল এক নারীর প্রতিকামনার কাহিনী নয়। পার্বতী এর মধ্যে দিয়ে শিবকে ধ্বংস থেকে সৃষ্টির পথে আনতে চাইলেন। তার কামনা সফল হলে এক রুদ্র পরিণত হবে শ্রী। এ কি পিতামহ ব্রহ্মা, আপনি? হে দেবী, আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যায় রত হয়নি। তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব। তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে। তোমার মনস্কামনা সদ্গতভাবে পূর্ণ হবে। ভগবান চন্দ্রমৌলি শিবকে তুমি পতি রূপে পাবে। এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও। ব্রহ্মচারিণী দেবী দ্বিভুজা। দেবী ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে আছেন। ব্রহ্মচারিণী দেবীর কৃপায় সকল কর্মের সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয়। ব্রহ্মচারিণী রূপে আমি জয় করলাম শিবকে। রুদ্র শিবকে বিকশিত করলাম মঙ্গলময় প্রেমী রূপে। শিবের কপালে যে চন্দ্রের উপস্থিতি, সেই চন্দ্রকেই নিজের কপালে ধারণ করলাম আমি। আমার শিব প্রেমের চিহ্ন হতেই আমার এই রূপের নাম হলো চন্দ্রঘণ্টা।
কিন্তু আমার এই চন্দ্রই তো আমার এই রূপের একমাত্র প্রকাশ নয়। এই রূপের আর এক প্রকাশের কাহিনী না জানলে দেবী জ্ঞান অপূর্ণ থাকে। অসুরদের বিরুদ্ধে যুদ্ধে দেবরাজ ইন্দ্র আমাকে তার বাহন ঐরাবতের কণ্ঠের একটি ঘণ্টা দান করেছিলেন। যুদ্ধকালে চন্দ্রঘণ্টা রূপে আমি যখন সেই ঘণ্টা বাদন করি, তার বিকট শব্দে অসুরদের ত্রাহি ত্রাহি রব উঠেছিল। তাই আমার এই রূপের আর এক নাম চণ্ডঘণ্টা। নারী প্রেমেও যেমন বলিয়ান, সমরেও তেমনি। ঘণ্টা দেবী দশভুজা ও সিংহ বাহিনী। দেবী দুই হাতে বর ও অভয় দেন। অন্যান্য হাতে ধনুর্বাণ, পদ্ম, গদা, শূল, অক্ষমালা, কমণ্ডলু ইত্যাদি থাকে। এই দেবীর আরাধনায় সংসারে সুখ ও সমৃদ্ধি লাভ হয়। পিতামহ ব্রহ্মা, দেবাদিদেব, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন জনার্দন? হ্যাঁ, আপনি বলুন বিষ্ণুদেব। আমরা যথাক্রমে জগতের রচনা, পালন ও লয় করি, কিন্তু আমাদের নিজেদের উৎপত্তি কিভাবে হয়? কোথা থেকেই বা হয়? কে আমাদের জননী? আমার মনেও প্রশ্নটি বারবার উৎপন্ন হয়েছে, কিন্তু আমি কোনো সদুত্তর পাইনি। সত্যি আমার কাছেও কোনো উত্তর নেই, কিন্তু এই প্রশ্নের উত্তর প্রয়োজন। এই আত্মজিজ্ঞাসার সদুত্তর না পেলে চিত্ত অস্থির হয়ে উঠছে। সব শূন্য ছাড়িয়ে যে অন্তিম শূন্য, সেখানে অবস্থিত আমার পরম ধামের উদ্দেশ্যে গমন করো। সেখানেই এই প্রশ্নের উত্তর পাবে। এ তো পার্বতীর কণ্ঠস্বর। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সেই রথে আরোহণ করতেই সেই রথ আকাশপথে উত্থিত হয়। কারণ সমুদ্রকে ছাড়িয়ে আরো উপরে উঠতে থাকে। তখন ত্রিদেব লক্ষ্য করলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং তাতে অনন্ত কোটি তাদের ন্যায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কারা এত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে? কারা? কেই বা কোটি বিরিঞ্চি বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করছে। কি সৃষ্টির জন্য? কে আপনি দেবী? কি আপনার পরিচয়? আপনি আমাদের জ্ঞাত করুন। হ্যাঁ, আমরা উৎসুক। গর্ভাবস্থায় সন্তান যেমন তার জন্মদাত্রীর মাকে চিনতে পারে না, তেমনি তোমরাও আমায় চিনতে পারোনি। এই অখিল জগৎ আমারই গর্ভজাত। আমি বিশ্বপ্রসবিনী কুষ্মাণ্ডা। আমার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সহ অনন্ত কোটি বিষ্ণু, রুদ্র আর বিরিঞ্চি উৎপন্ন হয়। তোমরাও সেইভাবেই আমার গর্ভজাত। কুষ্মাণ্ডা, দূর হলো আমাদের সকল ভ্রান্তি, আমাদের সকল প্রশ্নের পেলাম সদুত্তর। মা, তুমি দেবী আদ্যা, তুমি আমাদের মূল। তোমার আরাধনা আমরা করব সপ্তকোটি মন্ত্রে। দেবী কুষ্মাণ্ডা এই ব্রহ্মাণ্ডের জননী। এই দেবী ব্যাঘ্র বাহিনী। অষ্টভুজা দেবীর হাতে বিভিন্ন অস্ত্র যেমন চক্র, গদা, ধনু ও বাণ, অক্ষমালা, কমণ্ডলু ও একটি কলস থাকে। আমার স্কন্দমাতা রূপ সার্থক হয়। কার্তিকের জন্ম দিয়ে স্কন্দমাতা দেবী রক্ষা করলেন ত্রিভুবন। স্কন্দমাতা চতুর্ভুজা দেবী সিংহ বাহিনী। একটি হস্তে সরানন কুমার কার্তিককে বহন করেন, অন্য হস্ত বড় মুদ্রায় থাকে, বাকি দুটি হস্তে কমল।
স্কন্দমাতার আরাধনায় সন্তান প্রাপ্তি হয়। মা, আমি ঋষি কাত্যায়ন। তোমার আশীর্বাদে আমি এক পুত্রের জনক। কিন্তু আমার খুব ইচ্ছা মা, তুমি আমার কন্যা হয়ে আমার গৃহে এসো। তোমার সেবা করতে পেরে আমি ধন্য হই। তুমি আমাকে পর দাও মা। গুরুদেব, পালান পালান, বিপদ আসন্ন, পালান। কি হলো, কি হলো? বানাসুর নামে এক অসুর ধেয়ে এদিকেই আসছে। সবাই বলছে সে নাকি ব্রহ্মার তপস্যায় সিদ্ধি লাভ করেছে। ওই যে গুরুদেব, সে আসছে, সবকিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছে। পালান প্রভু, পালান। সবাই পালাচ্ছে, তুই পালাচ্ছিস না কেন? চোখে দেখিস না বুঝি, না কানে শুনিস না? ঘ্রাণও পাস না বোধ হয়, তা না হলে তো মানুষ পোড়ার গন্ধ পেতি। তবে রে, খুব বার বেড়েছে দেখছি। তবে তোর এই হোমের আগুনেই তোকে পোড়াবো। খবরদার পামর, আমার পিতার অঙ্গ স্পর্শ করলে তোকে এই মুহূর্তে নাশ করব। মা, মা তুমি এসেছো মা, আমার কন্যা হয়ে এসেছো মা। যা বাবা, তুই আবার কে রে? এই মুনিটার মেয়ে বুঝি? দেবী সেজেছিস? জানিস না, সব দেবীদের পিতামহ ব্রহ্মা স্বয়ং আমাকে বর দিয়েছেন, একমাত্র কুমারী দেবী ছাড়া আমাকে কেউ মারতে পারবে না। তুই কে? কে তুই? এই সুমেরু পর্বতের সামান্য এক মুনির মেয়ে, আবার দেবী সাজা হয়েছে। হায় হায়, তোকে আগে মারি, তারপর তোর বাবাটাকেও মারবো। অসুর নাশিনী চতুর্ভুজা, তার বাহন সিংহ। দেবী এক হাতে একটি তরোয়াল ধারণ করেন, অন্য হাতে পদ্ম, বাকি দুই হাতে বর ও অভয় দেন। এই দেবীর আরাধনায় মিত্র লাভ ও শত্রু নাশ হয়। মহাপ্রলয়ের পর আমার যেই রূপে আমি কালকে গ্রাস করেছিলাম, আমার সেই রূপেরই নাম কাল রাত্রি। আমি এই রূপ ধারণ করেছিলাম মধু আর কৈটভ বলে দুই অসুরকে নাশ করার জন্য। তখন ত্রিভুবন অন্ধকার। আমার মায়ায় ভগবান শ্রীহরি চলে গিয়েছেন অনন্ত শয্যায়। তাঁরই নাভি কমলে বসে ব্রহ্মা করে চলেছেন সৃষ্টির সৃজন। আর এই সময়ে বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম হয় মধু আর কৈটভের। আমি মধু। আমি কৈটভ। কোথা রে তুই ব্রহ্মা? কোন অন্ধকারে লুকিয়ে? আমরা তোকে ঠিক খুঁজে বের করে ধ্বংস করবই। স্বয়ং বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম নিয়েছি আমরা। আমাদের হাত থেকে তোর রক্ষা নেই। কি মহা বিপদ! একদিকে দুই অসুরের হুঙ্কার, ওদিকে আবার শ্রীহরি নিদ্রা যাচ্ছেন। হে বিষ্ণু, ভবের সমূহ বিপদ উপস্থিত, আপনি জাগ্রত হন, জাগ্রত হন। হে মা সৃষ্টি, স্থিতি ও প্রলয়কারিণী, আমি জানি তুমি বিষ্ণু নিদ্রা রূপা কাল রাত্রি। এসো মা,
ত্রাণ করো। এ কি, আমি কি অনন্তকাল ধরে নিদ্রিত ছিলাম? সৃষ্টির এই ধ্বংসরূপ কেন? কারা এই দুর্বৃত্ত? এ কি, এই যে দেবী কাল রাত্রি, তোমার বরেই আমি হয়েছি যে জাগ্রত মাতা কাল রাত্রি। মহাপ্রলয়ের পরে কালো গ্রাসিনী তুমি, তুমি এই ত্রিভুবন ধাত্রী। জাগ্রত হয়েছি মা, এই দেখো আমি আজ মধু কৈটভে করে বধ। সেরুধিবে রঞ্জিত করিয়া তুলিব আমি তব এই মনোকোকনদ। দেখুন শ্রীহরি, মহাপ্রলয়ের পর সৃষ্টি কারণ সমুদ্রে নিমজ্জিত ছিল, কিন্তু আপনি মধু ও কৈটভকে হত্যা করে তাদের মেদ কারণ সমুদ্রের যে যে স্থানে ফেলেছেন, সেই সেই স্থান কঠিন হয়ে যাচ্ছে। স্থলভাগ নির্মিত হচ্ছে, মেদ দ্বারা নির্মিত হচ্ছে বলে এই স্থলভাগের নাম রাখলাম মেদিনী। মধু আর কৈটভকে নাশ করার কারণেই মহামায়া কালরাত্রির রূপ নিয়েছিলেন। দেবীর বাহন গর্ধব, ইনি চতুর্ভুজা, দুই হাতে খড়গ আর বিদ্যুৎ ও বাকি দুই হাতে বর ও অভয় দিয়ে থাকেন। সকল ভয় থেকে ইনি ভক্তদের রক্ষা করেন। এবার আমি শোনাই আমার মহাগৌরী রূপের কাহিনী। উমা রূপে আমি মন্দাকিনী থেকে স্নান সেরে সেই পথেই ফিরছিলাম। দেবতারা তাঁদের উপর পীড়নের কথা শোনানোর আগেই আমি নিজের উজ্জ্বল গৌরকোষ ত্যাগ করি। তা থেকে কৌশিকী দেবীর আবির্ভাব হয়। এই রূপে আমি মহাদেবের সম্মুখে গেলে তিনি আমাকে পার্বতী বলে মানতে অস্বীকার করেন। তখন আমি আবার মহাগৌরী রূপ ধারণ করে গৌরী শুভ্র পোশাক পরিহিতা, 4 বাহু বিশিষ্টা দেবীর বাহন বৃষ। দেবীর এক হাতে বরাভয় মুদ্রা, বাকি 3 হাতে পদ্ম, ত্রিশূল এবং ডমরু। এই দেবীর পূজায় সব পাপ ধুয়ে যায়। তখন মহাদেব অষ্টসিদ্ধি লাভের জন্য দেবীর ধ্যান করছেন। হে দেবী, দেখা দাও, তুমি আমাকে অনিমা, লঘিমা, গরিমা, প্রাকাম্য, প্রাপ্তি, মহিমা, ঈশিতা ও বসিতা এই অষ্টসিদ্ধি দাও। আমি দেবাদিদেব মহাদেব শিব, আমি তোমার আরাধনা করছি, তুমি সন্তুষ্ট হও। দেবী প্রকাশ করলেন তাঁর সিদ্ধি দানের শক্তি। সিদ্ধিদাত্রী দেবী পদ্মের উপরে বিরাজমান। জ্যোতির্ময় দেবীর 4 হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। যে কোনো কর্মে ব্রতী হওয়ার আগে এর পূজা করলে সিদ্ধি লাভ হয়। কালকে রাতে ভাবলাম তুই শুধু স্বপ্ন, আজ দেখছি তুই সত্যি যুদ্ধ যুদ্ধ খেলতে এসেছিস। তবে এই খেলায় কিন্তু ছাড় পাবি না। তোর ওই দেবতারা সবাই মিলে বুঝি শেষ অবধি একটা মেয়ে তৈরি করলো। অবলা নারী, তুই এসেছিস মহিষাসুরের সঙ্গে লড়াই করতে। হায় তোর একই অহংকার! কেন তোর এত অহং? কেন আমি অবলা? দেবতাদের মনে আজ নহং ভাব প্রকাশ পেয়েছে বলেই
তারা আমায় জাগ্রত করে উত্তম রূপে সুসজ্জিতা করেছেন। কিন্তু তুই সর্বদাই উদ্ধতশির, অহং ভাবে নিমগ্ন। তোকে উদ্ধার করতেই আমার অবতরণ। আমাকে উদ্ধার করবি তুই? তাহলে আয়, আয় সম্মুখ সমরে। মহামায়া মহাদুর্গা এবার চূড়ান্ত রণের জন্য পূর্ণ রণসজ্জায় প্রস্তুত। এইবারে দেবী হলেন, দেবীর অস্ত্রাঘাতে ধরাশায়ী হল বিশাল দেবী একবার সুর একবার চক্র দিয়ে দিক নিজের বাহিনীকে এই রূপে পর্যুদস্ত হতে দেখে মায়াবী অসুর দেবীকে আক্রমণ করল সাধারণ মহিষ রূপে। এইবার মহিষাসুর ধারণ করল মত্ত হস্তি, কিন্তু অপরাজেয়া দেবী পুনরায় সেই প্রচেষ্টা ব্যর্থ করলেন। দেবী তাকে পরাস্ত করলে সে পুনরায় ফিরে এলো এক সিংহের রূপ ধারণ করে। দেবী তাকেও দমন করলেন। দেবী, আমি ভুল করেছিলাম। তোমার হাতেই আমার মৃত্যু হবে। মা, মা গো, আমাকে মাত্র একটা বর দাও। আমি যেন তোমার পূজার যোগ্য ভাগ পাই। তার তো উপায় নেই। যোগ্য ভাগ সকল দেবতাদের মধ্যে বন্টন হয়ে গিয়েছে। তবে তোমাকে এই বর দিচ্ছি,
যে আমি তোমাকে এখন শূলবিদ্ধ করব, কিন্তু তোমার দেহ আমার চরণ লগ্ন হয়েই থাকবে। যুগে যুগে যখনই আমার এই রূপের পূজা হবে, তখনই সেই অঞ্জলির ফুল তোমার দেহেও পড়বে। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापी के विश्वरूपे, नमस्ते जगद्वंदनीये